আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি বিকালের একটি নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তাটি খুবই ঝটপট এবং অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও অনেক সুস্বাদু হয়। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে 1.5 কাপ আটা নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়াবিন তেল। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে যখন দেখব এক পর্যায়ে হাতে নিলে দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আমার আটাটা মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিব। এই নাস্তাটি বানানোর জন্য শুধুমাত্র 1.5 কাপ আটা আর 1 কাপ মসুর ডাল নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে যে কেউ এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। এখন আমি আটাগুলো ভালোভাবে মথে একটি ডো বানিয়ে নিয়েছি। ডোটা এরকম হতে হবে, বেশি আঠালো হবে না, আবার বেশি নরমও হবে না। এই পর্যায়ে আমি ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটি বোলে 1 কাপ মসুর ডাল। এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি 4-5 বার করে ডালটা ধুয়ে নিব পরিষ্কার করে। এখন আমি ডালগুলো ভালোভাবে 4-5 বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডালগুলো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ আদা রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ডালগুলো সিদ্ধ করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার কারণে টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে চুলা থেকে ডালগুলো উঠিয়ে নিব। ডালগুলো বেশি শুকনো করব না, একটু পানি পানি রাখবো, তাহলে ডালগুলো নামিয়ে রাখলে আর একটু ঘন হয়ে যাবে। ফিরে আসছি আধা ঘন্টা পর। এখন আমি আবারও ভালোভাবে মথে নেব ডোটা। এখন আমি ডোটা থেকে দুটো লেচি কেটে নিব। এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি ভালোভাবে গোল করে নিব। এই লেচিটা গোল করা হয়ে গেলে আমি ওই লেচিটাও গোল করে নিব। এখন আমি রুটির মতো পাতলা করে বেলে নিব। এই পর্যায়ে অল্প পরিমাণ আটা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিব। এখন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা কীরকম পাতলা হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে। এখন আমি একটি ছোট বাটি রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন আমি সাইডে দিয়ে দেব যেই ডালগুলো রান্না করেছিলাম সেই ডালগুলো। এখন আমি একটি চামচের সাহায্যে পুরোটা রুটিতে ডালগুলো ছড়িয়ে নিব। এরকম করে পুরোটা রুটিতে আমি ছড়িয়ে নিয়েছি ডালগুলো। এখন আমি রুটি থেকে বাটিটা উঠিয়ে নিব। তারপর একটি ছুরির সাহায্যে রুটিটা মাঝ বরাবর কেটে নিব। আমি কিভাবে রুটিটা কেটে নিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা কেটে নিয়েছি। এখন আমি রুটিটা কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি আপনারা দেখেন। আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে ভাঁজটা দিয়েছি। শুধুমাত্র এভাবে করে হাত দিয়ে বটে নিলেই হয়ে যাবে। এরকম করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখেন নাস্তাগুলো কত সুন্দর লাগছে। এখন আমি চলে আসছি চুলায় নাস্তাগুলো ভাজার জন্য। প্রথমে আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
এখন সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেছে, তারপরে কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি নাস্তাগুলো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের কম রাখতে হবে, তাহলে নাস্তাগুলো সুন্দরভাবে ক্রিস্পি হবে। এখন আমি নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো। এরকম করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। এখন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে সসের সাথে পরিবেশন করে নিয়েছি। এই নাস্তাটি সসের সাথে খেতে ভীষণ মজা হয়েছিল। আপনাদেরকে আমি একটা খেয়ে দেখাচ্ছি আর একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কীরকম হয়েছে। ভিতরটা অনেকটাই সফট হয়েছে আর অনেকটাই ক্রিস্পি হয়েছে। আমার কাছে এই নাস্তাটা খুবই ভালো লেগেছে, তাই আমি অলরেডি একটি নাস্তা খেয়ে ফেলতেছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন সহজ রেসিপিগুলো দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।